হ্যালো বন্ধুরা, আজ আমরা নিয়ে এসেছি ভেলকি রাত সিরিজের শেষ পর্ব। গল্পটা আজ শেষ হচ্ছে, কিন্তু রাহুল আর আমিরের জীবনে যে খেলা শুরু হয়েছে তা হয়তো কখনোই শেষ হবে না। গত পর্বে আমরা দেখেছিলাম ঘরের দেয়ালে লেখা এক অজানা বানান আর হারিয়ে যাওয়া এক পুরনো ডায়েরি, যার ভেতর লুকানো ছিল শত বছরের পুরনো অভিশাপ। সেই রাত যখন ঘর জুড়ে অন্ধকার, কেবল অন্ধকার ছিল না, ছিল অতীতের প্রতিশোধ, ছিল সেই মুখহীন ছায়া যে ফিরে এসেছে নিজের খেলা শেষ করতে। আমির হঠাৎ হারিয়ে যায়। রাহুল চিৎকার করে খোঁজে, আমির, কোথায় তুই? জবাব দে। কিন্তু কোনো উত্তর নেই, শুধু দেয়ালের এক কোণ থেকে ভেসে আসে ফিসফিস শব্দ, সে এখন আমার, তুমি পরবর্তী গু। রাহুল বুঝতে পারে এ শুধু আত্মা নয়, এ এমন এক চুক্তি যার শুরু 100 বছর আগে এক প্রেতপূজার ঘরে, আর এখন তার শেষ হতে চলেছে এই আধুনিক শহরের এক ভাঙ্গা ঘরে। রাহুল সেই ডায়েরির শেষ পাতায় যা পড়ে তা ছিল, যে নাম নিবে সে নাম হারাবে, যে দেখবে সে দেখানো হবে, যে জানবে সে জ্ঞানেই পুড়ে যাবে গু। নরেরর স্বাভাবিক স্বরে ফিরে এসে, বন্ধুরা, তোমরা কি জানো শেষ পর্যন্ত কি হয়? রাহুল ডায়েরিটা ছিঁড়ে ফেলে আগুনে পুড়িয়ে দেয়। চারপাশে এক বিকট চিৎকার, ঘর কেঁপে ওঠে, দেয়াল ফেটে যায়। আর ঠিক তখনই আমির আবার ফিরে আসে, চোখে জল, হাতে সেই ছোট ছেলেটার খেলনা গাড়ি, যা প্রথম রাতে হঠাৎ সামনে এসেছিল। কিন্তু তাদের ঘরে আর আলো জ্বলে না। কেউ যেন এখনো দরজার পেছনে দাঁড়িয়ে চুপচাপ দেখছে। এই ছিল ভেলকি রাত সিরিজের শেষ রাতের খেলা। একটা গল্পের শেষ মানেই সবকিছুর শেষ নয়, কারণ ভয় কখনো শেষ হয় না, ওটা শুধু জায়গা বদলায়। বন্ধুরা, যদি এই পুরো সিরিজ ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, ভিডিওতে লাইক দাও আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। কমেন্টে জানাও ভেলকি রাত সিরিজের কোন অংশটা তোমার সবচেয়ে বেশি গায়ে কাটা ধরিয়ে দিয়েছে।